যমুনার ভাঙনের কবলে পড়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের চরাঞ্চলের 4 গ্রামে এই ভাঙনের প্রকোপ বেশি। গত কয়েকদিনের টানা ভাঙনে শত শত বিঘা ফসলি জমি নদীতে মিশে গেছে। হুমকির মুখে পড়েছে সরকারি আশ্রয় প্রকল্পের বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো। মমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহ ধরে বেড়েছে যমুনার পানি, তারপর কিছুটা কমেছে। পানি বৃদ্ধি আগের চেয়ে কমলেও এখন বেড়েছে ভাঙন। জামালপুরের সরিষাবাড়ির পিংনা ইউনিয়নেই ভাঙন বেশি। নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া ও কাঁঠালতলা গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই ভাঙনে। এর মধ্যে নদী তীরবর্তী এলাকায় শত শত বিঘা আবাদি জমি ও বেশ কিছু পরিবারের ভিটেমাটি নদী গর্ভে তলিয়ে গেছে। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আশ্রয়ণ প্রকল্পের বসতবাড়ি। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেবার দাবি তুলেছেন ভুক্তভোগীরা। গত 15 দিনের মধ্যে মনে করেন যে 2 বিঘা সম্পদ গেছে গা, আরো মনে করেন যে যাওয়া আছে, ভাঙতেছে। 10 বার বাড়ি ভাঙছে, আবার এই আবার যে নদী যে আবার যে নদী যে কাছে আসলো, আমি কেবল হইরে আমি কেবল চলবো এখন সলপাল নিয়ে জোরজমা ব্যাপারে আবার বসত করে কিছু বাঁচি। সেই জোরজমা যদি ভেঙে যায় তাহলে আমার বাঁচার পথ আছে। আমাদের বাপদাদার সম্পদ, বাপদাদার ভিটা এই মাটি, এই মাটি চলে গেলে আমাদের এই দুঃখের সীমা নাই। আমরা আসলে সরকারের কাছে কোনো অনুদান চাই না। আমরা চাই এই নদীটা শাসন হোক, নদী সুন্দর একটা খনন কাজের মাধ্যমে একটা গতি নির্ধারণ করা হোক, যাতে আমরা আমাদের বাপদাদার ভিটায় দীর্ঘ যাবৎ বসবাস করে খেতে পারি, থাকতে পারি। ভাঙনের বিষয়ে উপজেলা প্রশাসন অবগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা অতি শীঘ্রই যাতে ভাঙন রোধ করা যায় সে উপলক্ষে আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করবো এবং জিরো ব্যাকসহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা করবো। উপজেলার চরাঞ্চলের 4 গ্রামে 10 থেকে 12 হাজার মানুষ বসবাস করেন। হাসান আহমেদ, ৭১। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, যমুনার ভাঙনের কবলে পড়েছে জামালপুরের সরিষাবাড়ি। এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মমিনুল ইসলাম কিসমত। মমিনুল, নদী ভাঙন এলাকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে উপজেলা প্রশাসন কি বলছে জানাবেন। তৃষা, আপনি যেমনটা বলছিলেন, গত এক সপ্তাহ যাবৎ জামালপুরের সরিষাবাড়ির যমুনা নদীর তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। এই ভাঙনের শত শত একর জমি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে যে সমস্ত কৃষকের এই জমিগুলি বিলীন হয়েছে তারা একেবারেই হতাশায় গ্রস্ত হয়ে গেছে। আপনি যেমনটা বলছিলেন যে সরিষাবাড়ি প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আমি ইতিমধ্যে কথা বলেছি সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার, আমি কথা বলেছি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে। তারা আমাকে যেমনটি বলেছেন যে এখানে অতি দ্রুত তাদের এই ভাঙন ঠেকাতে যে ব্যবস্থা রয়েছে তারা কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে যেটি জানিয়েছে। তো আপনাকে যেটি জানিয়ে রাখি সেটি হলো ইতিমধ্যেই এই যমুনা যে তীব্র ভাঙন, সেই ভাঙনের কারণে ইতিমধ্যে সর্বশান্ত হয়েছে শত শত কৃষক। আমি দেখতে পাচ্ছেন যে এভাবেই প্রতিনিয়ত যে ভাঙন, সেই ভাঙনে কিন্তু এখন এখানে হুমকির মুখে রয়েছে একটি সরকারি আশ্রয়ন প্রকল্প, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল, মসজিদ, হ্যাঁ মসজিদ, মাদ্রাসা। তো এই যে ভাঙন, এই ভাঙনের রোধে এখন যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু এখন এই সমস্ত স্থাপনাগুলো কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাবে। মমিনুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয় পরবর্তীতে আমরা আবারও হয়তো যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, জামালপুর থেকে যমুনা নদীর ভাঙনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মমিনুল ইসলাম কিসমত।